বন্ধুরা, কাঁচা কলার রেসিপি তো অনেক খেয়েছো, কিন্তু নিরামিষ দিনে এই কাঁচা কলার রেসিপি একবার ট্রাই করে দেখো। মুখে স্বাদ লেগে থাকবে, এতটা মজা, তুলনাহীন। পেঁয়াজ রসুন ছাড়াও যে এই কাঁচা কলার সবজি এতটা মজা হয়, তোমরা না খেলে বুঝতে পারবে না। আমি যতবারই খেয়েছি ততবারই ভালো লেগেছে। আর এই কাঁচা কলার সাথে আমি আরেকটা সবজি অ্যাড করে দিব, এটা অপশনাল। তারপরেও যদি তোমরা এই সবজিটা দাও, এর টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। বন্ধুরা, দুটো আমি কাঁচা কলা নিয়েছি। এই কাঁচা কলাটা খোসা ছাড়িয়ে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি এখানে কাঁচা কলা নিয়েছি আর এখানে কচু। কাঁচা কলা দিয়ে আমার মূলত রান্নাটা, কিন্তু এটা আমি এক্সট্রা নিয়েছি, কারণ কাঁচা কলার সাথে যদি আমি শোলা কচু দিয়ে রান্না করি তাহলে খেতে কিন্তু আরও মজা হয়। এই জন্য তোমরা যখন কাঁচা কলা দিয়ে এই রেসিপিটা রান্না করবে অবশ্যই শোলা কচুটা অ্যাড করে দেবে। চলো আমরা পরের স্টেপ দেখিয়ে দিই কিভাবে আমি এই রান্নাটা করব। চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, এবার আমার সবজিগুলো ভালো করে ধুয়ে নিব। কাঁচা কলা কিন্তু কষের কারণে কালো হয়ে যায়, এই জন্য কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা। খুব সুন্দর করে ধুতে হবে যাতে কাঁচা কলারটা কালো না হয়ে যায়। বন্ধুরা, ফ্রাই প্যান কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এতে তেল দিব, সয়াবিন তেল দিব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা, এবার সবজিগুলো দিয়ে দিব। দেখো বন্ধুরা, সবজি দেওয়া হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দিব, দিব হলুদ। এবার ভালো করে মিশিয়ে দিব। বন্ধুরা দেখো, হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। তো এখন আমি ঢেকে দিব। 5 মিনিটের জন্য ঢাকতে হবে। ভাজতে ভাজতে কিন্তু 90% সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো। দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটু ভাজতে হবে। আমি কিন্তু আর একটু ঢেকে দিব। বন্ধুরা, ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব প্লেটে। দেখো বন্ধুরা, ভাজা কিন্তু হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, যে অবশিষ্ট তেলটা আছে, শুকনা লঙ্কা, এলাচ আর দারচিনি দিয়ে দিব। দিব গোটা জিরে ফোড়ন। এখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিব হিং। এবার দিয়ে দিব জল। বন্ধুরা, এখানে আমি বাদাম এবং ধনেপাতা অফলাইনে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিব। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো। এখন ভালো করে কষিয়ে নিতে হবে।
এবার দিয়ে দিব লবণ পরিমাণ মতো। যেহেতু এটা হালকা মাখা মাখা হবে, ঝোল থাকবে না, ভালো করে মিশিয়ে দিব। এবার আমি সরিষার তেল দিয়ে দিব সামান্য পরিমাণে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা কাঁচা কলা এবং শোলা কচুটা দিয়ে দিব। বন্ধুরা, এবার খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মশলার সাথে। দেখো বন্ধুরা, আমি কিন্তু মশলার সাথে সবজিটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি জল অ্যাড করে দিব। এবং ভালো করে মিশিয়ে দিব। বন্ধুরা দেখো, আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার হচ্ছে বলক ওঠার পরে আবার দেখানোর চেষ্টা করছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, বলক কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ। আর এই রান্নাটা কিন্তু তেলটা একটু বেশি লাগবে বন্ধুরা। যে কোনো নিরামিষের দিন তোমরা কিন্তু এই কাঁচা কলা ছোলা কচু রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এই রেসিপি হলে কিন্তু দুপুরের খাবারটা জমে যাবে, এতটাই মজা বন্ধুরা এই রেসিপিটা। আর 2 মিনিটের জন্য কুক করতে হবে বন্ধুরা। ফিরে আসছি 2 মিনিট পর। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এই যে হালকা যে রসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আর থাকবে না। আর এভাবে রান্না করলে কিন্তু সবাই চেটেপুটে খাবে বন্ধুরা, এতটা মজা এই রেসিপিটা। কাঁচা কলা কিন্তু আমাদের এখানে মেইন উপকরণ। আর কচুটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। তবে কাঁচা কলার সাথে কচু দিয়ে রান্না করলে কিন্তু এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। এবার আমি গ্যাসটা অফ করে দিব। এখন ঠান্ডা হওয়ার পর আমি এটা প্লেটে সার্ভ করব। দেখো বন্ধুরা, ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। ঠান্ডা হলে পরে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, ঠান্ডা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম মাখো মাখো কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার একটা প্লেটে সার্ভ করব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁচা কলার রেসিপি। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্টস করো। আর সবাই ভালো থাকো, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা।